যদি প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে, তাহলে উত্তরটা হবে ইলন মাস্ক। যদি প্রশ্ন করা হয় কে মাত্র 12 বছর বয়সে নিজেই ভিডিও গেম তৈরি করেছিল এবং সেটা বিক্রি করে $500 ইনকাম করেছিল, তাহলে উত্তরটা হবে ইলন মাস্ক। আর যদি প্রশ্ন করা হয় কে বর্তমান পৃথিবীকে পাল্টে দিচ্ছে, তাহলে আবার উত্তর হবে ইলন মাস্ক। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছে তখন 18 জন 1971 দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন ইলন মাস্ক। তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন একজন অভিনেত্রী। মাস্কের বয়স যখন 8 বছর তখন তার মা বাবার বিচ্ছেদ হয়ে যায়। তিনি ছোটবেলা থেকে নতুন কিছু তৈরি করতে ভালোবাসতেন এবং এই আগ্রহ তার মধ্যে সৃজনশীলতার সৃষ্টি করেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মাত্র 12 বছর বয়সে সে নিজেই তৈরি করেছিল একটি ভিডিও গেম যা বিক্রি করে $500 ইনকাম করেছিল। তো যাই হোক, 17 বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন, কারণ সেখানে সবাইকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে হয়, যা করতে ইলন মাস্ক কোনোভাবেই চাননি। দেশ ত্যাগ করে তিনি প্রথম তার মায়ের কাছে কানাডায় যায় এবং তারপর সেখান থেকে আমেরিকায় যায়। কুইন্স ইউনিভার্সিটিতে 2 বছর পড়াশোনা করার পর ইকোনমি ও ফিজিক্স নিয়ে পড়াশোনা করে এবং তারপর পিএইচডি অর্জনের জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। তবে তখন সে পড়াশোনার জন্য প্রস্তুত থাকে না, বরঞ্চ ব্যবসায় মনোনিবেশ করে। তাই সে তার শিক্ষকদের বলে, আমি এখন কোম্পানি নিয়ে কাজ করতে চাই, আমি যদি দুর্ভাগ্যক্রমে ব্যর্থ হই তাহলে কি আমি ফিরে এসে পিএইচডি করতে পারবো? তার শিক্ষকরা তাকে আশ্বস্ত করে। 1995 সালে ভাই কিম্বল মাস্কের সঙ্গে মিলে শুরু করে ZIP-2। 1999 সালে কম্প্যাক্ট ZIP-2 কিনে নেয় $307 মিলিয়ন। সেখান থেকে ইলন মাস্ক পায় $22 মিলিয়ন। ZIP-2 বিক্রির টাকা দিয়ে ইলন মাস্ক শুরু করে X.com নামে একটি অনলাইন ব্যাংক। তারপর সে কাজ শুরু করে কনফাইনিটি নামে একটি কোম্পানির সঙ্গে, যেখানে তারা X.com থেকে পেপাল প্রতিষ্ঠা করে। পেপাল দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এই বিষয়টি ইবে কোম্পানি খেয়াল করে এবং 2002 সালে ইবে পেপাল কিনে নেয় $1.5 বিলিয়ন। সেখান থেকে ইলন মাস্ক পেয়েছিলেন প্রায় $180 মিলিয়ন। এই টাকা দিয়ে তিনি তার ছোটবেলার অসম্ভব স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে ব্যস্ত হয়ে পড়ে, যার মাধ্যমে প্রতিষ্ঠা করে SpaceX কোম্পানি। উদ্দেশ্য মঙ্গল গ্রহে মানুষ পাঠানো। প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়, চতুর্থটি সফল হলে নাসা তার সঙ্গে $1.6 বিলিয়ন চুক্তি করে। এরপর শুরু হয় তার জীবনের সবথেকে বড় ধাপ, টেসলা কোম্পানি। তবে অনেকের এ বিষয়ে ভুল ধারণা আছে, আসলে তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা নয়, তিনি ছিলেন সবথেকে বড় বিনিয়োগকারীদের একজন। এরপর তিনি কোম্পানিটিতে চেয়ারম্যান পদে যোগ দেন। পরবর্তীতে কোম্পানিটির সিইও বাধ্য হয়ে কোম্পানি ত্যাগ করলে তিনি সিইওর দায়িত্ব নেন, অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। তবে এখন তিনি এই কোম্পানির প্রধান মালিক এবং একই সঙ্গে সিইও। তার প্রতিষ্ঠিত কোম্পানি SpaceX এবং স্টারলিংকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ গতিশীল ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হয়েছে, যার জন্য স্পেশাল কোনো তারের প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র একটি রাউটার এবং কিছু যন্ত্রাংশ থাকলে যে কোনো জায়গায় পাওয়া যাবে হাই স্পিড নেটওয়ার্ক, যার মাধ্যমে তিনি বিশ্বকে পাল্টে দিচ্ছেন। ইতিমধ্যে কয়েক হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। তিনি বর্তমান স্বাধীন মত প্রকাশের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের মালিক, যার বর্তমান নাম X। 12 বছর বয়সে গেম তৈরি, কম বয়সে পৃথিবীর সব থেকে ধনী হয়ে দেখানো এবং পৃথিবীর সব থেকে বড় কোম্পানিগুলো প্রতিষ্ঠা করে পুরো পৃথিবীকে পাল্টে দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন মানুষ চাইলে সব করতে পারে, শুধু প্রয়োজন কঠোর ইচ্ছাশক্তি ও পরিশ্রম। তিনি টেকনোলজিকে ব্যবহার করে পৃথিবী ছাড়িয়ে মানুষের ভবিষ্যৎ বদলাতে চান। তিনি বলেন, যখন কোনো কিছু আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় আপনি তা করুন, যদিও পরিস্থিতি আপনার প্রতিকূল নাও হয়, পরিস্থিতি আপনার পক্ষে না থাকে। তবে হ্যাঁ, কখনো এমন কাজ করবেন না যা আপনার মন থেকে ভালো লাগে না, কারণ আপনি যদি এমন কাজ করেন তাহলে আপনি সেটা বেশি দিন চালিয়ে যেতে পারবেন না। And I just want to say thank you for making it happen. Thank you.